নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে সিনেমাটা নিয়ে কথা বলবো, তো সিনেমাটার নাম হলো ভীষ্মাত্থামা। তো ছবিটা রিলিজ করেছিল 1992 সালে। ছবিতে অভিনয় করেছিলেন নাসিরুদ্দিন খান, চাঙ্গি পান্ডে, দিব্যা ভারতী, সানি দেওয়াল সহ আর অনেকে। এবং ছবিটার পরিচালক হিসেবে কাজ করেছিলেন রাজীব রায়। তো এই ছবিটা খুবই ভালো একটা সিনেমা। এবং সিনেমাতে অমরেশ পুরী একটা অসাধারণ ক্যারেক্টার প্লে করেছিল। অমরেশ পুরী থেকে শুরু করে গুলশান গ্লোভার দারুণ কাজ করেছিল। এবং ছবির গান, প্রত্যেকটা গান ব্যাপকভাবে জনপ্রিয়তা পেয়েছিল। বিশেষ করে সাত সুমন্দর গানটা এবং অবশ্যই তুফান গানটা, তুফান বলে যে গানটা, উসে তুফান কেহেতে, তো গানগুলো প্রচণ্ড বেশি পপুলার হয়েছিল। এবং ছবিটাও খুবই ভালো একটা সিনেমা হয়েছিল। তো সেই সিনেমাটাকে নিয়ে এখন আলোচনা করব। তো বলে রাখি, এই সিনেমাটা রিকোয়েস্ট করেছে আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু। তো তিনি এই সিনেমাটা আপনাকে রিকোয়েস্ট করেছেন, তো তারই উদ্দেশ্যে সিনেমাটা বানাবো, সিনেমাটা রিভিউ করব। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো, যদি আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো তো ভীষ্মাত্থামা সিনেমাটার যদি কথা বলি, ছবিটার পরিচালক হিসেবে কাজ করেছেন রাজীব রায়, ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছেন গুলশান রায়, ছবিটার চিত্রনাট্যকার হিসেবে কাজ করেছেন নাসিরুদ্দিন শাহ, ছবিটার সিনেমা ফটোগ্রাফির কাজ করেছেন রমেশ বালা, ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছিলেন বিঙ্কু সাহা। ছবিটার রান টাইম হচ্ছে 181 মিনিট, প্রায় 3 ঘন্টা প্লাস সিনেমা। এবং ছবিটা যদি আমি বাজেট বলি, ছবিটা বাজেট ছিল 2 থেকে 2.5 কোটি টাকা মতো, এবং ছবিটা বক্স অফিস থেকে 9.5 কোটি টাকার মতো আয় করেছিল। তো ছবিতে অভিনয় করেছিলেন নাসিরুদ্দিন শাহ, সানি দেওয়াল, চাঙ্গি পান্ডে, সোনাম, দিব্যা ভারতী, তারপরে অমরেশ পুরী, গুলশান গ্লোভার সহ আরও অনেকে। তো এই সিনেমাটা যদি গল্পটা আলোচনা করি, তো গল্পটা দেখা যায় প্রভাত বলে একটা ক্যারেক্টার রয়েছে। এবং সেই ক্যারেক্টারটা এখানে আমরা দেখতে পাই যে সানি দেওয়াল, চাঙ্গি পান্ডে এবং নাসিরুদ্দিন শাহ, তাদের একটা ব্যাক স্টোরি রয়েছে। এবং তিনজনাই কিন্তু এমন একটা ক্যারেক্টার, তারা তিনজনাই কিন্তু অজয় রাজ, অর্থাৎ অজগরের ক্যারেক্টারটা প্লে করছে হচ্ছে অমরেশ পুরী, তার বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে। এবং তাকে ধরতে তাদের এই মিশনটা তৈরি হচ্ছে। এবং অজগর সে একজন ভয়ঙ্কর কুখ্যাত ভিলেন, তার বিরুদ্ধে কেউ যদি কোনো রকম কোনো কথা বলে বা কিছু বলে তাকে সে খুন করে ফেলে। এবং সেই ক্যারেক্টারটার বিরুদ্ধে কীভাবে এই ক্যারেক্টারগুলো রুখে দাঁড়াচ্ছে, এবং প্রথমত প্রভাতের ক্যারেক্টার, হয়তো প্রথমত সানি দেওয়ালের ক্যারেক্টারটা কীভাবে তার বিরুদ্ধে আসছে, এবং পরবর্তী সময় নাসিরুদ্দিন শাহ এবং চাঙ্গি পান্ডের ক্যারেক্টারটাও কীভাবে তাদের বিরুদ্ধে হয়ে যাচ্ছে। এবং এই যে আর কি অমরেশ পুরীর ক্যারেক্টারটা, সে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে, একটা অন্যরকম ছদ্মবেশে সেখানে থাকছে, এবং তাকে কিভাবে ধরছে এই ক্যারেক্টারগুলো, এবং তার পেছনে তাদের কী কী ষড়যন্ত্র চলছে, কী কী বিষয় চলছে, এবং সেখানে কী কী সমস্যার মধ্যে তাদেরকে ফেস করতে হচ্ছে, সেটা নিয়ে হচ্ছে সিনেমা, যেটার নাম হচ্ছে ভীষ্মাত্থামা। খুবই ভালো একটা সিনেমা। সিনেমার মধ্যে ডায়লগগুলো খুব ভালো আছে। অমরেশ পুরী ভাই ব্যাপক একটা অভিনয়ের পেশ পেয়ে ছবির মধ্যে ব্যাপক কাজ করেছে। এবং পাশাপাশি সানি দেওয়াল থেকে শুরু করে প্রত্যেকে খুব ভালো। ছবিতে গানগুলো অসাধারণ। সাত সমন্দর পার মে তেরে পিছে পিছে আগে, তো গানগুলো বিশাল ছিল। তো এটুকুই বলবো, সিনেমাটা কিন্তু ব্যাপক ছিল। একটা কথায় বলতে গেলে সিনেমাটা কিন্তু বেশ ভালো একটা এন্টারটেন করার মতো সিনেমা। অবশ্যই সিনেমাটা না দেখে থাকলে অবশ্যই সিনেমাটা দেখো। সিনেমাটা দেখে থাকলে তোমাদের সিনেমাটা কেমন লেগেছে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকে সুস্থ থেকে দেখাচ্ছি পরবর্তীতে।